নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে এফআইআই এরা কিন্তু ভারতীয় মার্কেটে কিছু শেয়ার কিনেছে। এফআইআই আজকের দিনে টোটাল 308.32 কোটি টাকা শেয়ার কিনেছে। আর ডিআইআই এরা তো রোজই কিনছে। ডিআইআই এরা আজকের দিনে 1518 কোটি টাকা শেয়ার কিনেছে। তো দেখতে পাচ্ছেন এই এফআইআই এরা কিন্তু আস্তে আস্তে ভারতীয় মার্কেটে ফিরতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন কিছুদিন আগে একটা 2050 কোটি টাকা শেয়ার কিনেছিল, তারপরে কিছুদিন আগে 129 কোটির কাছাকাছি শেয়ার কিনেছিল এবং আজকের দিনে 308 কোটি শেয়ার কিনেছিল। তো দেখতেই পেয়েছেন এফআইআই দের যে সেলিং সেটা অত্যন্ত পরিমাণে বেড়ে গিয়েছিল, এবং যদি দেখেন এফআইআই দের যে ভারতীয় মার্কেটের হোল্ডিং সেটা একদম প্রায় নিচে চলে এসেছে। এফআইআই ভারতীয় মার্কেটে মাত্র 17% হোল্ড করে রেখেছে, এবং যদি দেখেন বিগত কয়েক বছরের তুলনায় তাহলে এটা কিন্তু অনেকটাই কম। তো এইখান থেকে কিন্তু এফআইআই দের যে ভারতীয় মার্কেটে ফিরে আসাটা এটা অত্যন্ত পজিটিভ ব্যাপার হবে, এবং ভারতীয় মার্কেটে এফআইআই তে ফিরে আসার যে সম্ভাবনা সেটাও কিন্তু বেশি থাকছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন বিদেশি যে রেটিং এজেন্সি গুলো রয়েছে তারাও কিন্তু ভারতীয় মার্কেটে প্রায়োরিটি লিস্টে রেখেছে। এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি, ডাউ জোন্স এটা এই মুহূর্তে 0.38% নিচে ট্রেড করছে, এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি নাসডাক কম্পোজিট এটাও দেখতে পাচ্ছেন সামান্য লাল নিশানেই ট্রেড করছে। তো আজকের দিনেই আমেরিকার যে রিজার্ভ ব্যাংক ফেড তার মিটিং শুরু হয়ে গেছে এবং কাল পর্যন্ত মিটিং চলবে। আর কালকের দিনেই ফেডের যে আউটকাম সেটা সামনে চলে আসবে, মানে আমেরিকা রিজার্ভ ব্যাংক কোনো প্রকার রেট কাট করেছে কিনা বা ইন্টারেস্টের রেট কমিয়েছে কিনা সেটা সামনে আসবে। তো বেশিরভাগ মানুষই মনে করছে এবারে এই ফেড একটা ইন্টারেস্ট রেট কাট করবে। তো এই ইন্টারেস্ট রেট কাট হলে সেটা আমেরিকান মার্কেটের সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেটের জন্য পজিটিভ ব্যাপার হবে। এরপরে ইন্ডিয়ান এডিআর গুলো দেখে নেব। ইনফোসিসের এডিআর এটা 0.41% ওপরে রয়েছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটাও প্রায় 0.5%-এর কাছাকাছি ওপরে। উইপ্রোর এডিআর এটা 0.25% ওপরে রয়েছে। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটাও প্রায় 0.1% ওপরে। মেঘমাইট্রি এটা প্রায় 0.5% ডাউন। এবং যদি দেখি যাত্রা অনলাইন তো ক্রমাগতই ভালো পারফরমেন্স দেখাচ্ছে। আজকের দিনেও এই যাত্রা অনলাইন 0.65% বেড়ে বন্ধ হয়েছে। আর এরপরে যদি কথা বলি ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে নয়াদিল্লিতে যে ট্রেড ডিল নিয়ে আলোচনা চলছিল তার ব্যাপারে কি হলো, দেখুন রিপোর্টের মাধ্যমে এই খবরটাই সামনে আসছে যে এই ট্রেড ডিলে অনেক কিন্তু পজিটিভ কথাই আলোচনা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন বোথ সাইডস ডিসক্রাইব দেম অ্যাজ পজিটিভ। তো এই দুটো দেশের ট্রেড ডিল নিয়ে এরকমই আলোচনা হয়েছে যে দুটো দেশেরই সুবিধা হবে এরকম একটা ট্রেড ডিল ঘোষণা করা হবে, এবং যতটা তাড়াতাড়ি সম্ভব এই ট্রেড ডিল সেটা কিন্তু সামনে চলে আসতে পারে। এবং যদি দেখেন এই আমেরিকা যবে থেকে ভারতের উপর 50% ট্যারিফ বসিয়ে দিয়েছে তারপরে এটা কিন্তু প্রথমবার এই ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে ট্রেড ডিল হতে চলেছে, এবং এই নিয়ে ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে টোটাল 6বার এই ট্রেড ডিল নিয়ে আলোচনা হলো। এরপরে আইপিও মার্কেট নিয়ে কথা বলবো। তো যদি দেখেন আগামীকাল এই যে 3টে মেন বোর্ড আইপিও মার্কেট এসেছিল সেগুলো লিস্ট হতে চলেছে। তো কোন কোন আইপিও দেখতে পাচ্ছেন, এই আরবান কো লিমিটেড, তার সঙ্গে সঙ্গে দেব অ্যাক্সিলারেটর এবং তার সঙ্গে সঙ্গে শৃঙ্গার হাউস অফ মঙ্গলসূত্র। তো কোথায় ভালো লিস্টিং গেন পেতে পারেন, তো চলুন দেখে নিই এক এক করে। এই আরবান কো আইপিও এর জিএমপি কত চলছে, দেখতে পাচ্ছেন এর যে জিএমপি সেটা একদম টপ লেভেলে রয়েছে। এর জিএমপি চলছে 53 টাকার কাছাকাছি, এবং পার্সেন্টেজ অনুযায়ী যদি দেখেন তাহলে রয়েছে 51.46%। আবারও বলছি এই যে জিএমপি এটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, এবং এই যে জিএমপি সেটা পরিবর্তিত হতে থাকে। এইটা থেকে একটা আন্দাজ করা যায় যে শেয়ারটা কেমন লিস্ট হতে পারে। তো এখনো পর্যন্ত যে জিএমপি চলছে তাতে কিন্তু শেয়ারটা এই ইস্যু প্রাইস থেকে 50% উপরে লিস্ট হতে পারে। মানে দেখতে পাচ্ছেন ইস্যু প্রাইস ছিল 103 টাকা, তো এই জিএমপি অনুযায়ী যদি লিস্ট হয় তাহলে মোটামুটি ওই 150 থেকে 155-র কাছাকাছি লিস্ট হতে পারে। এরপরে যদি কথা বলি দেব অ্যাক্সিলারেটর আইপিও, এর জিএমপি দেখছেন একদমই খারাপ রয়েছে। এর জিএমপি আস্তে আস্তে কমেছে। দেখতে পাচ্ছেন এই 14 তারিখে 8 টাকা জিএমপি ছিল, এবং এটা ছিল 13%-এর কাছাকাছি। তারপরে 15 তারিখে দেখুন এই জিএমপি কমে গেছে, 6 টাকা হয়েছে, প্রায় 10%। এবং এই আজকের দিনে 16 তারিখে জিএমপি দেখতে পাচ্ছেন মাত্র 2 টাকা রয়েছে, এবং এই জিএমপি যদি বজায় থাকে তাহলে 3.28% ওপরে লিস্ট হতে পারে। এবং দেখতে পাচ্ছেন এস্টিমেটেড যে লিস্টিং প্রাইস এটা কত, 63। আবারও বলছি এটা কিন্তু এস্টিমেটেড, যদি মার্কেট খারাপ হয় তাহলে কিন্তু এটা নেগেটিভ ভাবে মার্কেটে লিস্ট হতে পারে। আর এরপরে যদি কথা বলি এই শৃঙ্গার হাউস অফ মঙ্গলসূত্র, এর যে জিএমপি এটা দেখতে পাচ্ছেন 26 টাকা রয়েছে। তো এরও যে জিএমপি সেটা কমেছে, 31 টাকা ছিল, তারপরে কমে হয়েছে 27,
এবং বর্তমানে রয়েছে 26। এবং যদি পার্সেন্টেজ অনুযায়ী দেখেন তাহলে এই যে জিএমপি সেটা রয়েছে 15.76%। তো ইস্যু প্রাইস ছিল 165 টাকা। তো এরকম অনুমান করা হচ্ছে যে 191 টাকার কাছাকাছি এটা শেয়ার মার্কেটে লিস্ট হতে পারে। তো আপনি এদের মধ্যে কোনো আইপিওর অ্যালটমেন্ট পেয়েছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরপরে কিছু শেয়ার সংক্রান্ত খবর নিয়ে আলোচনা করে নেব। এই ক্রিস্টাল ইন্টিগ্রেটেড সার্ভিসেস লিমিটেড এই স্টকটা আজকের দিনে 3.78% বেড়ে বন্ধ হয়েছে। তো এই কোম্পানির জন্য কি খবর আসছে দেখতে পাচ্ছেন। এই কোম্পানিটা অন্ধ্রপ্রদেশের এই ডিএমই বা ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন এদের তরফ থেকে 168 কোটি টাকা মূল্যে একটি অর্ডার পেয়েছে। এরপরে কথা বলবো ইনসোলেশন এনার্জি লিমিটেড এই স্টকটার ব্যাপারে। কোম্পানির জন্য দুটো খবর রয়েছে। প্রথমত যদি দেখেন এই কোম্পানিটা একটি সোলার পাওয়ার প্রজেক্ট তৈরি করার জন্য 113 কোটি মূল্যের একটি এলওএ বা লেটার অফ অ্যালটমেন্ট পেয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এই কোম্পানিরই একটি সাবসিডিয়ারি বা শাখা তারা টোটাল 750 কোটি টাকার সোলার পাওয়ার প্রজেক্ট পেয়েছে। এর পরের কোম্পানি এনএলসি ইন্ডিয়া লিমিটেড। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই ছত্তিশগড় গভর্নমেন্টের তরফ থেকে লেটার অফ ইন্টেন্ট পেয়েছে। মানে এদের দুজনের মধ্যে একটা চুক্তি হয়েছে এরকম বলতে পারেন। তো কিসের জন্য চুক্তি হয়েছে দেখতে পাচ্ছেন এই যে সেমহার্দি ফসফেট লাইমস্টোন ব্লক এর জন্য এবং তার সঙ্গে সঙ্গে রায়পুরা যে ফসফোরাইট অ্যান্ড লাইমস্টোন ব্লক এই দুটো খনির জন্য এই কোম্পানিটা চুক্তি পেয়েছে। মানে এই কোম্পানিটা এই দুটো খনি থেকে এই যে ফসফোরাইট রয়েছে এবং লাইমস্টোন ব্লক রয়েছে সেইগুলো খনন করবে। এরপরে কথা বলবো অ্যাম্বার এন্টারপ্রাইজেস ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানিটা একটি কিউআইপি আনতে চলেছে, মানে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট। তো এর মাধ্যমে কি হয় কোম্পানি তাদের শেয়ারকে কিছুটা কম দামে বড় বড় যে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল ইনভেস্টর থাকে তাদেরকে বিক্রি করে। তো দেখতে পাচ্ছেন কোম্পানি এই যে ফ্লোর প্রাইস সেটা রেখেছে 7,790.88 টাকা পার শেয়ার। আর স্টকটা কত আজকে বন্ধ হয়েছে স্টকটা আজকের দিনে বন্ধ হয়েছে 8,280 টাকায়। মানে মোটামুটি 5% নিচে এই যে কিউআইপি সেটাই কোম্পানি আনতে চলেছে। এরপরে যে কোম্পানিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রোটোপান্স লিমিটেড। তো এই কোম্পানিটা মোটামুটি 2022 সাল করে মার্কেট এসেছে এবং কোম্পানির যে মার্কেট ক্যাপাসিটি সেটাও কিন্তু ছোট রয়েছে। দেখতে পাচ্ছেন প্রায় 1,500 কোটির কাছাকাছি মার্কেট ক্যাপাসিটি রয়েছে। এবং এই কোম্পানিটা বিভিন্ন ধরনের যে পাম্পস সেগুলো তৈরি করে থাকে। তো এই কোম্পানিটা এই পাম্প সংক্রান্তই কিছু অর্ডার পেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই যে জিপিএস রিনিউয়েবল প্রাইভেট লিমিটেড এদের তরফ থেকে একটি অর্ডার পেয়েছে, যেখানে এই কোম্পানিটা এই যে প্রোগ্রেসিভ ক্যাভিটি পাম্পস অ্যালং উইথ সুপারভিশন সাপোর্ট এইটাকে সাপ্লাই করবে। এবং এই যে প্রজেক্টের মূল্য সেটা হচ্ছে 7.25 কোটি টাকা। এবং কোম্পানিকে এই যে প্রজেক্ট সেটা এই ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যেই ডেলিভার করতে হবে। তো দেখতে পাচ্ছেন বলতে পারেন এটাও কিন্তু একটা রিনিউয়েবল এনার্জি সেক্টরে কাজ করা কোম্পানি। মানে সোলার সিস্টেমে যে বিভিন্ন ধরনের পাম্প গুলো আপনারা দেখতে পান তো সেই ধরনের যে পাম্পস সেটা কিন্তু এই কোম্পানিটাও তৈরি করে। এর পরের কোম্পানি রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানিটা একের পর এক অর্ডার পেয়েই যাচ্ছে। আজকের দিনেও যদি দেখেন এখনো পর্যন্ত এই কোম্পানিটা দুটো অর্ডার পেয়েছে। মানে যখন ভিডিওটা রেকর্ড করছি তখনো পর্যন্ত দুটো অর্ডার পাওয়ার খবর সামনে এসেছে। প্রথম খবরটা যদি দেখেন তাহলে এই কোম্পানিটা এই যে বিহার রাজ্যের এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য প্রায় 57.5 কোটি টাকার কাছাকাছি একটি অর্ডার পেয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আবার ওই সেম বিহার এডুকেশন প্রজেক্ট তৈরির জন্য কোম্পানিটা একটা 105.7 কোটি টাকার অর্ডার পেয়েছে। মানে আজকের দিনেই এখনো পর্যন্ত এই কোম্পানিটা প্রায় 160 কোটি মূল্যে অর্ডার পেয়েছে। এরপরে কথা বলবো এঞ্জেল ওয়ান লিমিটেড। তো যদি দেখেন জবে থেকে এরকম খবর আসছে সেবি এই এফএনওর এক্সপায়ারি নিয়ে নতুন নিয়ম আনতে পারে তবে থেকেই কিন্তু এই শেয়ারগুলোতে বড় প্রেসার তৈরি হয়েছে। তো কোম্পানিগুলোকে মার্কেটে সার্ভাইভ করতে গেলে নতুন নতুন বিজনেসে এন্ট্রি নিতে হবে। তো কোম্পানি কিন্তু সেরকমই চেষ্টা চালাচ্ছে। তো এই কোম্পানিটা কোন সেগমেন্টে এন্ট্রি নিয়েছে এই কোম্পানিটা ইন্স্যুরেন্স সেগমেন্টে কিন্তু এন্ট্রি নিয়েছে। দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা একটা অ্যাসোসিয়েট কোম্পানি ইনকর্পোরেট করেছে। আর নাম কি দিয়েছে দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল ওয়ান লিবোয়েল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। মানে এই যে লিবোয়েল এই যে কোম্পানিটা রয়েছে এতেই কিন্তু এই অ্যাঞ্জেল ওয়ান এরা ইনভেস্ট করবে। এবং পুরো নামও দেখতে পাচ্ছেন লিবোয়েল হোল্ডিং কোম্পানি পিটিই লিমিটেড। এবং এতে কোম্পানিটা টোটাল 26% স্টেকের জন্য 1.04 বিলিয়ন আইএনআর বা 100 কোটির কাছাকাছি ইনভেস্টমেন্ট করবে। এরপরে কথা বলবো প্রিমিয়ার এক্সক্লুসিভ লিমিটেড। তো কিছুদিন আগেই কভার করেছিলাম এই কোম্পানির একটি প্ল্যান্টে দুর্ঘটনা ঘটার জন্য কোম্পানির যে প্ল্যান্ট সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এই ব্যাপারটা নিয়ে কিছু খবর সামনে আসছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে টিজিপিসিবি বা তেলেঙ্গানা পলিউশন কন্ট্রোল বোর্ড এরা কিন্তু এর অর্ডারটা দিয়েছিল এই কোম্পানির প্ল্যানটা বন্ধের ব্যাপারে। তো সেই যে অর্ডার সেটা কিন্তু রিভোক করে নিয়েছে, মানে তুলে নিয়েছে। দেখতে পাচ্ছেন এই এপ্রিল 29, 2025 এই কোম্পানিতে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল।
তো তারপরেই সেই যে ফ্যাক্টরি সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এই কোম্পানিটা আবার সেই যে ফ্যাক্টরি সেটা ওপেন করার জন্য এই যে টিজিপিসিবি এদের তরফ থেকে পারমিশন পেয়েছে। আর এরপরে কথা হলো ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। তো এই কোম্পানিটা ডিফেন্স সেক্টরের সঙ্গে সঙ্গে বিভিন্ন সেক্টরে কাজ করে থাকে। আর ভারতের মধ্যে যে ভোটিং মেশিন হয় সেগুলো কিন্তু সব এই কোম্পানিটাই তৈরি করে থাকে। তো এই কোম্পানিটা আজকের দিনে একটি বড় অর্ডার পেয়েছে। তো মার্কেট চলাকালীনই এই যে খবর সেটা চলে এসেছিল, এই কোম্পানিটা আজকের দিনে প্রায় 712 কোটি মূল্যের অর্ডার পেয়েছে। আর এরপরে যদি কথা বলি লুপিন লিমিটেড, তো এই কোম্পানিটা ফার্মা সেক্টরে কাজ করে থাকে। আর ফার্মা কোম্পানিগুলোতে এটাই স্বাভাবিক ব্যাপার যে ইউএসএ যে এফডিএ রয়েছে, মানে যারা এই ওষুধের কোয়ালিটি তার সঙ্গে সঙ্গে ওষুধ যেখানে তৈরি হচ্ছে তার যে প্ল্যান্ট সেখানে বারবার ভিজিট করে এবং সেইখানে দেখে সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। তো সেই ব্যাপারেই খবর আসছে। দেখতে পাচ্ছেন এই যে লুপিন এই কোম্পানিটা এই ইউএস এর যে এফডিএ রয়েছে তাদের তরফ থেকে 6খানা অবজারভেশন পেয়েছে। মানে কোম্পানির যে এই নাগপুর ইনজেক্টেবল ফ্যাসিলিটিতে এই ইউএসএফডিএ এরা ভিজিট করেছে, সেখানে কিন্তু এই ইউএসএফডিএ মোট 6খানা প্রবলেম খুঁজে পেয়েছে এবং সেই ব্যাপারেই এই লুপিনকে চিঠি দিয়েছে। আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেবো। ইন্ডিয়ান রুপি ডলারের এগেনস্টে 88 চলছে। তো দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ান রুপি এরা কিন্তু কিছুটা শক্তি ফিরে পেয়েছে। আর যদি কথা বলি গোল্ডের ব্যাপারে, তো এই গোল্ড এটা তো গোল্ডের মতোই পারফরমেন্স দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে এটা 1,14,000 উপরে উঠে গিয়ে এখন 1,14,085 টাকায় চলছে এই 10 গ্রাম 24 ক্যারেট গোল্ড কলকাতা রেট অনুযায়ী। আর ক্রুড অয়েল এটা কিরকম পারফরমেন্স করছে, তো দেখতে পাচ্ছেন এই ক্রুড অয়েল এটা কিন্তু আস্তে আস্তে আবার বেড়ে যাচ্ছে। তো যেটা ভারতীয় মার্কেটের জন্য খারাপ, এই ডব্লিউটিআই ক্রুড এটা আজকের দিনে প্রায় 2%-এর কাছাকাছি বেড়ে 64.5 চলছে এবং ব্রেন্ট ক্রুড এটা 1.5%-এর কাছাকাছি বেড়ে 68.46 চলছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেবো। তো দেখতে পাচ্ছেন ডাও জোন্স এটা এখনো লাল নিশানেই রয়েছে, 0.26% নিচে রয়েছে। আর এই নাসডাক কম্পোজাইট এটা কিরকম পারফর্ম করছে, নাসডাক কম্পোজাইট এটাও এখনো কিছুটা লাল নিশানে রয়েছে, 0.051% নিচে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।